আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা আর্মিকে উস্কানি দিয়ে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছিলেন বললেন তাজুল ইসলাম। আরপিও সংশোধন থাকছে না ভোট, পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য, কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাইলেন জামায়াত আমির। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে ইসিকে বিএনপির ৩৬ দফা। ক্যারিবীয়দের উড়িয়ে টাইগারদের সিরিজ জয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারদের বিচার করা হচ্ছে, তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী এই উস্কানিতে পা দেয়নি। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছে জানিয়ে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ আছে বিচারের প্রক্রিয়ায় তাদের আনা হয়েছে। আইনের শাসনের প্রতি দৃঢ় অবস্থান সেনাবাহিনী দেখিয়েছে, সুতরাং এসব উস্কানি বিফলে গেছে। তিনি বলেন, এসব উস্কানির মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন এত হত্যাকাণ্ড নিয়ে তাদের সামান্যতম অনুশোচনা নেই। অনুশোচনাহীন হত্যাকারীদের ব্যাপারে আদালতের কোনো অনুকম্পা থাকা উচিত নয় বলেও মত দেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশে এমন হত্যাকাণ্ড যেন আর কখনো ফিরে না আসে, এজন্যই এই বিচার কার্য বলে জানান তাজুল ইসলাম। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পলাতক আসামি প্রার্থী হতে পারবে না এমন বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একক প্রার্থীর আসনে না ভোটের বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংশোধিত আরপিওতে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতায় পলাতক ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা হয়েছে। পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে। যেদিন আদালত আপনাকে আসতে বলছে তখন না আসলে আদালত পলাতক ঘোষণা করে, বিচার চলাকালীন সময়ে পলাতক হয়। সংশোধিত আরপিওর নতুন বিধানের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, প্রার্থীদের হলফনামায় এভিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি আয়ের উৎসের বিবরণ দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এসব কিছু প্রধান উপদেষ্টার নির্দেশ দিয়েছেন প্রার্থীদের দেশি বিদেশি আয়ের উৎস সম্পত্তি বিবরণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তিনি আরও বলেন, এটা ওয়েবসাইটে পাবলিশ করে দেন, সবাই জানবে কার কি সম্পত্তি। উনি নির্দেশ দিয়েছেন এ সংক্রান্ত বিধান আইনে থাকবে। এবার ভোটে প্রার্থীদের জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা এবং একক প্রার্থীর আসনে না ভোটের বিধান করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। তিনি বলেন, নো ভোটের বিধান যুক্ত করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে না ভোট হবে। 2014 সালের ভুয়া সাজানো নির্বাচন যেন আর না হয় সে ব্যবস্থা করা হয়েছে। এখন যে প্রার্থী পছন্দ না সেখানে না ভোট দিতে পারবে। জোটভুক্ত হলেও প্রার্থীকে নিজের দলের প্রতীকে ভোট করার বিধান যুক্ত করা হয়েছে সংশোধিত আরপিওতে। এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নির্বাচনী জোট হলে জোটের অংশ হলেও দলের প্রতীকে ভোট করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান উনি কোন দলের। সংশোধিত আরপিওতে ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী তথা প্রতিরক্ষা কর্মবিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার বিধানটিও যুক্ত করা হয়েছে। এদিকে শুধু 1971 নয়, 47 থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ বক্তব্য দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 71 না 47 থেকে শুরু করে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। জামায়াতে ইসলামের আমির বলেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই, এ কথা বলবো কি করে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির কোনো ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? তিনি আরো বলেন, এখন মাপ চাওয়ার পরে বলে এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। এ আরেক যন্ত্রণা। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না,
তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না আমি। শফিকুর রহমান বলেন, আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিনের কাছে 36 দফা লিখিত প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে গিয়ে এ প্রস্তাব জমা দেয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মঈন খান। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে হবে। আইন শৃঙ্খলা নিয়ে যে শঙ্কা তা কেটে যাবে। আমাদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নিয়ে এখানে আলোচনা করতে আসিনি, জাতির স্বার্থে আলোচনা করতে এসেছি। আমরা একটা পরিবর্তন চাই, যে পরিবর্তনের মাধ্যমে দেশের জনগণ নির্ভয়ে চলতে পারবে। পলাতক হাসিনা সরকারের অধীনে বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কর্মকর্তাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেওয়ার জন্য নির্বাচন কমিশন বা ইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, ওই সব নির্বাচনে যাদের বিরুদ্ধে বিতর্ক ছিল তাদের নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনে দাবি জানিয়েছে বিএনপি। প্রস্তাবনায় আরও বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনাল তথা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রদান করা যাবে না। এদিকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দাপুটে এক পারফরমেন্সে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশ দল। সৌম্য সরকার ও সাইফ হাসানের জোড়া 50, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনদের ঘূর্ণিঝড়ে ক্যারিবীয়দের 179 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। 2024 সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দীর্ঘ বিরতির পর আবারও সিরিজ জয়ের মুখ দেখল বাংলাদেশ। মিরপুরের সবুজ গ্যালারি সাক্ষী হয়ে রইল এক ঘূর্ণি নৈপুণ্যের। দুপুরে টস জিতে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে দুজনে মিলে গড়েন 176 রানের জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই। সৌম্য 86 বলে 91 ও সাইফ হাসান 72 বলে 80 রান করে সাজ ঘরে ফেরেন। মাঝের সারিতে হৃদয় 28 ও শান্ত 44 করে দলকে 296 রানের লড়াকু সংগ্রহ এনে দেয়। প্রতিপক্ষের বোলারদের মধ্যে একমাত্র আকিল হোসেন কিছুটা সফল ছিলেন। 10 ওভারে 41 রানে 4 উইকেট তুলে নেন তিনি। কিন্তু এরপর যা হলো তা ছিল একতরফা ঘূর্ণি উৎসব। স্পিনারদের সামনে ক্যারিবীয় ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। শুরু করেন নাসুম আহমেদ দুর্দান্ত নিয়ন্ত্রণে 6 ওভারে মাত্র 11 রান দিয়ে নেন 3টি উইকেট। তানভীর ইসলাম নেন 2 উইকেট, রিশাদ হোসেন 3টি এবং 2টি উইকেট নেন অধিনায়ক মিরাজ। পুরো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ টিকে ছিল মাত্র 30 ওভারে 1 বল। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র 117 রানে। কেবল আকিল হোসেন কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। 15 বলে 27 রানের ইনিংস খেলেন তিনি। বাকিরা কেউই ঘূর্ণি সাম্রাজ্য ভেদ করতে পারেননি। এ জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয়। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।